যাব না। যতদিন না সরকার আমাদের এই দাবি মানবে ততদিন আমরা এই পথে থেকে যাব। আমাদেরকে একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমরা বারবার আপনাদের দ্বারে আসছি, বারবার করা নাড়ছি একটা দাবি নিয়েই, যে আমাদের এই কর্মসংস্থানটা স্থায়ী করা হোক। কারণ আমরা দীর্ঘদিন এই ডিপার্টমেন্টকে শ্রম দিয়েছি এবং এই শ্রমের মাধ্যমে এই ডিপার্টমেন্টকে উন্নয়নের শিখরে নিয়ে গেছি। আমরা স্থায়ী কর্মসংস্থান চাই, আমরা খামারের পাশে দাঁড়াতে চাই, আমরা এই দেশের সরকারের কাছে দাঁড়াইতে চাই। কয়েকশো কোটি টাকা ওনাদের ফিজি গ্রুপে সঞ্চয় হয়েছে। আমরা চাইছিলাম একটা ডেয়ারি বোর্ড হোক, একটা প্রাণী সম্পদ ব্যাংক হোক, ওনাদের টাকাটা দিয়ে প্রাণী সম্পদের খামারিদের টাকা দিয়ে খামারিরাই লোন নিয়ে লাভবান হয়তো, বেকার যুবকরা স্বাবলম্বী হয়তো। এখন তো ওনাদের টাকার কোনো নিশ্চয়তা নাই, আমাদেরও নিশ্চয়তা নাই। আমরা এখন এই মাঝপথে যাবো কোথায় বলেন ভাই? 4200 লোক আমরা এখন কি বলবো, একদম মানে বেকার হয়ে যাচ্ছি। আমাদের এখন পথে ভরা ছাড়া কোনো উপায় নাই। আমাদের চাকরি বয়স শেষ। 3 বছরের কথা বলে তারা একটা এগ্রিমেন্ট নিয়েছিল, সেখানে 5 বছর রাখলে 8 বছর রাখলে 8 বছর পর কেন আমাদের বাদ দিল? তারা আমাদের বলতে 3 বছর সময় বলতো। আর আমরা এখন যে পর্যায়ে আসছি, আমাদের এখান থেকে যাওয়া সম্ভবই না। আমরা বেকারত্বভাবে জীবনযাপন করতে চাই না। আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদেরকে একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমরা যেন আর বেকারত্বের ঘানি আমাদেরকে টানতে না হয়। আমাদের একটাই দাবি, আমাদের কর্মসংস্থান স্থায়ীকরণ করা হোক। আমরা বারবার আপনাদের দ্বারে আসছি, বারবার করা নাড়ছি একটা দাবি নিয়েই, যে আমাদের এই কর্মসংস্থানটা স্থায়ী করা হোক। কারণ আমরা দীর্ঘদিন এই ডিপার্টমেন্টকে শ্রম দিয়েছি এবং এই শ্রমের মাধ্যমে এই ডিপার্টমেন্টকে উন্নয়নের শিখরে নিয়ে গেছি। আমরা শুধু বাংলাদেশে না, আমরা বিশ্বেও এই ডিপার্টমেন্টকে সুনামের সহিত সমাদৃত করেছি। এটার একমাত্র মানে সুনামের অধিকারী আমরা ছিলাম। আমরা কাজ করছি বিধায় আজকে ডিপার্টমেন্ট এখানে পৌঁছাইতে পারছে। আমাদের এই যে এখন আমরা বেকারত্বের দিকে চলে যাচ্ছি, এই যে আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমাদের কর্মসংস্থান আমাদের ফেরত দিতে হবে।